রাজা এবং আকির ডিভোর্স। এদিকে অনেকে বলছে সব দোষ নাকি রাজার, তবে ইমরান বেবি এবং সুমাইয়া বলছে সব দোষ আকির। এদিকে এই কাপল ব্লগার যা বলছে তা শুনলে ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস চলে যেতে পারে। আর জানাবো টিকটকার নবিতা রাব্বি তার গার্লফ্রেন্ড আনবক্সিং করলো টিকটকে। কি হাসি পাচ্ছে খুব? হ্যাঁ, এটাই সত্যি। কে তার গার্লফ্রেন্ড, কি তার পরিচয়, আর এমন আনবক্সিংই বা করলো কেন? তার উদ্দেশ্য কি পরবর্তীতে কাপল ব্লগার হওয়া? সো ভিডিও বেশ ইন্টারেস্টিং হবে, লাইক দিয়ে বসে পড়ুন। সময় কম, শুরু করো ভাই। শুরু করতেছি, একটু সময় তো দিবেন। প্রথমে টিকটকে ভাইরাল কাপল রাজা এবং আকির ড্রামা নিয়ে কথা বলি। রাজা এবং আকি অনেক বছর আগে থেকেই বেশ জনপ্রিয়। একসাথে অনেকদিন তারা ভিডিও করে, বিয়েও করেছে অনেকদিন আগেই। এখন এসে তারা ড্রামা শুরু করেছে। কি সেই ড্রামা তা হয়তো সবারই জানা। তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। আর প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না, যেটা ছিল শেষ, এখন আর কিছু নাই। উনি ওনার মতন, আমি আমার মতন, উনি ওনার মতন। প্রথমে এই কথা শুনে আমার কেন জানি সন্দেহ হচ্ছিল, কারণ এরা টিকটকার ভাই, এদেরকে বিশ্বাস করা যায় না। ভাইরাল হওয়ার জন্য সবকিছুই করতে পারে। ভিউ ব্যবসা যখন কমে যায় তখন তারা নতুন স্টোরি বানায়। তোমরা তার রূপের কথা বলো, আমি তার মায়ায় পড়ছিলাম। এদিকে তাদের সম্পর্কের ভাঙন দেখে অনেকেই রাজাকেই দোষারোপ করে যাচ্ছে, কারণ রাজা নাকি নতুন পেয়ে আকিকে ছেড়ে দিয়েছে। সবাই তাকে নিয়ে রোস্ট পর্যন্ত করে যাচ্ছে। যেই মায়া পুরাতন হয়ে গেছে তাকে ছেড়ে নতুন ধরছে। যাক, তবে এবার তাদের নিয়ে মুখ করলো কাপল ব্লগার ইমরান বিবি এবং সুমাইয়া। তাকে নিয়ে সেই ভিডিওটা বানায়। এখন আমি নতুন নাগর ধরমু, ওই বেডি কি করছে, ওই জামাইরে রাইকা ওই ওর নতুন নাগররে ওই জামাইয়ের সামনে নিয়ে আসে, ওর সামনে মোবাইলে কথা বলে, ওর সাথে আবার এই নিয়ে সেই নিয়ে কত জায়গায় নিয়ে ঘোরাঘুরি করে। কি বুঝলেন? অনেকে তো শুধু ছেলেটার দোষ দিয়েই যাচ্ছিল, মেয়েটা একেবারে নির্দোষ তাও বলে যাচ্ছিল। তোনার কথা শুনে কি বোঝা গেল? সব দোষ রাজার না, আসলে দোষ আকিরও রয়েছে। সে অন্য ছেলে নিয়ে ভিডিও করতো রাজাকে দেখিয়ে দেখিয়ে। আর যখন কোনো স্বামীর সামনে বউ অন্য ছেলে নিয়ে ভিডিও করে তা সহ্য করা আসলেই কষ্টকর। হয়তো এই জন্যই তাদের সম্পর্কের অবনতি হয়, যার ফলে তারা আলাদা হয়ে যায়। এদিকে আখির চোখের নিচের এই দাগ নিয়ে বেশ আলোচনা হয় টিকটকে। তাকে ফলো করে অনেকে অনেক রকম ভিডিও বানায়। তোমার চোখে লাল লাল, ওটা কি হয়েছে? আমার মেয়ের সাথে খেলা করতে গিয়ে ব্যথা পেয়েছি। যদি আসলে এসব ড্রামা হয়ে থাকে তাহলে তো পাবলিক পুরাই ধরা খাবে। এবার আসি গার্লফ্রেন্ড আনবক্সিং করা নবিতা রাব্বির কাছে। আসলেই কিন্তু আজকে মজা হইলো। আপনাদের ওনার এই হাসির কথা মনে আছে নিশ্চয়ই, যা থেকেই সবাই তাকে চিনতে শুরু করেন। এদিকে কয়দিন আগে 12,000 টাকার জুতা দেখেও সে আলোচনায় ছিল। তোর 12,000 টাকা জুতাটা আমার দে বেটা। যখন তাকে নিয়ে আলোচনা কমে যাচ্ছিল তখনই সে তার গার্লফ্রেন্ড আনবক্সিং করলো। এই ভিডিও প্রকাশ করে সবাইকে দেখিয়ে দিল এটা তার গার্লফ্রেন্ড। যদিও গার্লফ্রেন্ড ছিল মাস্ক পরা, তবে আপনাদের সুবিধার্থে আমি তার আইডি খুঁজে বের করেছি। মনে হয় ওনার নাম রুহি। আর এই আইডিতে ওনার মুখোশ খোলায় হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন আপনারা। তবে এটা বলা যায় মার্কেটে নতুন কাপল ব্লগারের আগমন হচ্ছে, যদিও এখন গার্লফ্রেন্ড দিয়ে অনেকেই ব্লগ করে যাচ্ছে। তো এই ছিল বর্তমানে টিকটকের হালচাল। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।